হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। মুভির শুরুতেই একটা ক্লাসরুম দেখানো হয় আর দেখতে পাই ছেলে মেয়েরা পড়াশোনায় খুব বিজি ছিল। মুভির মেইন লিড সেতুয়ামা, সে তো একটা চিঠি লেখায় বিজি। চিঠিতে লেখা এই চিঠি তার জন্য যে ক্লাস চেঞ্জিংয়ের পরে যে এই ডেস্কে এসে বসে তার জন্য। এরপর দেখতে পাই ক্লাস শেষ হলে সবাই ক্লাস থেকে বের হয়ে অন্য ক্লাসে চলে যায়। আর দেখতে পাই অন্য ক্লাসের স্টুডেন্ট এসেছে ক্লাস করার জন্য। এই হচ্ছে আমাদের মুভির মেইন ফিমেল লিড নজুমি। নজুমি সেই ডেস্কে এসে বসে যেখানে সেতুয়ামা বসেছিল। নজুমির হাতে সেতুয়ামার লেখা চিঠিটা পড়ে, বাট এখন ওপেন না করে নিজের কাছে রেখে দেয়। ম্যাথ ক্লাস শেষ হলে লাঞ্চ টাইম ব্রেক দেওয়া হলে সবাই এনজয় করা শুরু করে। কেউ কেউ গেমস খেলে, আবার কেউ গল্প করে। আমাদের নজুমি ব্রডকাস্ট রুমে চলে যায়। নজুমি এখানের ক্লাবের মেম্বার। নজুমি সবার জন্য চিয়ার অফ সং প্লে করে। এরপর নজুমি চিঠিটা ওপেন করে বুঝতে পারে এই চিঠিটা সেতুয়ামা লিখেছে। চিঠিতে লেখা, আমি তোমাকে অনেক ভালোবাসি, ফ্রম সেতুয়ামা। নজুমি চিঠি রিড করে পুরো শকড হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমার সাথে কি মজা করছে? নেক্সট সিনে দেখতে পাই স্কুল শেষে সবাই চলে যাচ্ছে আর এখানে এন্ট্রি হয় সেতুয়ামার। সেতুয়ামাকে দেখে মেয়েরা শোরগোল শুরু করে, তার কারণ সেতুয়ামা সাধারণ কোনো ছেলে নয়। সেতুয়ামা স্কুলের সবচেয়ে ফেমাস ছেলে আর সব মেয়েদের ক্রাশ, আর বিশেষ করে নজুমির। এরপর দেখতে পাই সেতুয়ামা নজুমির দিকে এগিয়ে আসে কথা বলার জন্য। তখন তো নজুমি বুঝতে পারছে না কি করবে। সেতুয়ামা আমার দিকে কেন আসছে? আমার সাথে কি সত্যি কোনো কথা বলবে? নজুমি বুঝতে পারছে না কি করবে। বাট তখনই নজুমির ফ্রেন্ড উপর থেকে আসতে আসতে নজুমিকে আওয়াজ দিচ্ছে, আর তখনই নজুমি তার ফ্রেন্ডকে জোর করে ওখান থেকে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। এটা দেখে নজুমির ফ্রেন্ড কিছুই বুঝতে পারছে না। নজুমির ফ্রেন্ড ভাবছে সেতুয়ামা এখানে কি করছে, আর সেতুয়ামা তাদের দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিনে নজুমি আর নজুমির ফ্রেন্ডকে দেখতে পাই। বাই দ্য ওয়ে, নজুমির এই ফ্রেন্ডের নাম ইরিন। ইরিন আর নজুমি কিন্ডারগার্টেন স্কুল থেকে দুজনে খুব ভালো ফ্রেন্ড। তাই ইরিন নজুমিকে জিজ্ঞেস করে, সেতুয়ামার সাথে তুমি কি বিষয়ে কথা বলছিলে? নজুমি বলে, এমনি কিছু না, আর তাছাড়া সেতুয়ামা এত পপুলার, আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে কী বা বলবে। নজুমি ইরিনকে জিজ্ঞেস করে, আচ্ছা কখনো যদি সেতুয়ামা তোমাকে প্রপোজ করে তখন তুমি কি করবে? ইরিন বলে, সেতুয়ামা খারাপ নয়, সেতুয়ামা তো অনেক সুন্দর, হ্যান্ডসাম, দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু তাও আমি সেতুয়ামাকে ডেট করব না, কারণ সেতুয়ামা স্কুলে অনেক বেশি পপুলার, মানে স্কুলে সব মেয়েদের নজর সেতুয়ামার দিকে, আর এটাই আমার পছন্দ নয়। আমি কোনো সাধারণ ছেলেকে ডেট করতে চাই। এটা শুনে নজুমি চুপ হয়ে যায়। নেক্সট সিনে নজুমিকে তার রুমে দেখতে পাই। নজুমি চিঠিটাকে দেখে তো পাগল হয়ে যায়। সেতুয়ামা কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি আমার সাথে কেউ মজা করছে? মানে এটা কিভাবে সম্ভব? আমরা তো একজন আরেকজনকে ভালো করে চিনি না। বাট এখানে তো পরিষ্কার লেখা এই চিঠি তার জন্য যে এই ডেস্কে বসে। বাট আমি এখন কি করব? এরপর দেখতে পাই নজুমি সিরিয়াস হয়ে কি একটা ভাবে। এরপর নেক্সট ডে দেখানো হয় নজুমি সকাল সকাল তাড়াতাড়ি স্কুলে আসে আর সবার থেকে লুকিয়ে লুকিয়ে সেতুয়ামার শুজ সেল দেখে।
আর ওখানে একটা চিঠি রেখে দেয়। চিঠিতে লেখা ছিল, আমি আপনাকে ভালোভাবে চিনি না, তার জন্য আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না। নেক্সট সিনে দেখতে পাই একটা মেয়ে সেতুয়েমাকে প্রপোজ করে আর বলে আমার সাথে কি ডেটে যাবে। সেতুয়েমা ওখানে পরিষ্কার না করে দেয়, এটা বলে সরি আমি একজনকে লাইক করি। এরপর ওখান থেকে সেতুয়েমা চলে যায়। সেতুয়েমাকে তো প্রতিদিনই কেউ না কেউ প্রপোজ করে আর সেতুয়েমা না করে দেয়। কিছু মেয়েরা এটা দেখে তো সেতুয়েমাকে নকল করে দেখায় আর বলে সেতুয়েমা কত কুল, না জানি কোন মেয়েকে পছন্দ করে। এটা শুনে বাকি মেয়েরা বলে আচ্ছা আমাদের ভিতর থেকেও তো কেউ হতে পারে। নজমি এসব কথা শুনে তো খুবই খারাপ অবস্থা। এরই মধ্যে বেল বাজলে সবাই ম্যাথ ক্লাস করার জন্য বের হয়। এরপর দেখতে পাই নজমি নিজের সিটের উপর বসে আর টিচার পড়ানো শুরু করে। নজমি তার ডেস্কের ভিতর নজর পড়লে ওখানে একটা চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা, কি হয়েছে, তুমি আমাকে চেনো না? তুমি তো আমাকে ভালোভাবে চিনতেও জানতেও পারো যদি আমরা ডেট করা শুরু করি। নজমি এটা পড়ে তো বিশাল ঝাটকা খায়, সোজা দাঁড়িয়ে পড়ে। টিচার ভাবে নজমির অ্যান্সার জানা তাই দাঁড়িয়েছে, তাই টিচার জিজ্ঞেস করে কিন্তু নজমি তো জানেই না ক্লাসে কি পড়ানো হচ্ছে। অ্যান্সার না দিতে পারায় সবাই হাসাহাসি শুরু করে। বাট ইরিন নজমির জন্য চিন্তিত, তাই আফটার ক্লাসে শেষ হলে নজমিকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? নজমি বলে হ্যাঁ আমি ঠিক আছি, বাট আমি প্রতিদিনের মতো ব্রডকাস্ট রুমে যাব। ইরিন বলে তুমি যাও, আমি যেভাবে প্রতিদিন তোমার বই গুছিয়ে রাখি সেভাবে আজকেও রেখে দিচ্ছি। ইরিন নজমিকে ব্রডকাস্ট রুমের জন্য গুড লাক বলে। এটা শুনে নজমি তাড়াতাড়ি চলে যায় আর ইরিন নজমির বইগুলো গুছানো শুরু করে। তখনই সেতুয়েমা এখানে আসে আর ইরিনকে দেখতে থাকে। তার মানে সেতুয়েমা চিঠিগুলো ইরিনের জন্য রাখে। সেতুয়েমা মনে করে এই টেক্সট ইরিনের। বাট বেচারি নজমি এটা তো জানেই না। নেক্সট সিনে নজমিকে ব্রডকাস্ট রুমে দেখতে পাই। সে ভাবছে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে আমাকে পছন্দ করে, এটা কি করে সম্ভব? আমি তো দেখতে নর্মালি তেমন একটা সুন্দর না, তাও সে আমাকে কিভাবে পছন্দ করলো? এরপর নজমি চিঠি লেখা শুরু করে, আচ্ছা আমরা আমাদের রিলেশন ফ্রেন্ডস হয়ে শুরু করি, আর তোমার রিপ্লাই চিঠি ব্রডকাস্ট রুমের সামনে রিকোয়েস্ট বক্সে রেখে যেও, বিকজ এখান থেকে খুব সহজেই আমি পাবো। আর তাছাড়া ক্লাসের ডেস্কের নিচ থেকে তো যে কেউই নিতে পারে আর তোমার চিঠিগুলো রিড করতে পারে, তাই এটাই ভালো হবে আমরা এখানে চিঠিগুলো আদান প্রদান করব। নেক্সট ডেতে সেতুয়েমা রিকোয়েস্ট বক্সে এসে চিঠি রেখে যায়। চিঠিতে লেখা, তুমি আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমি তোমার সাথে অনেক আগে থেকেই কথা বলতে চাই, কিন্তু তুমি আমাকে চেনো না, এর জন্য তো তোমাকে আমি যেতে দিতে পারি না। আমি চাই আমরা দুজনকে খুব ভালোভাবে চিনিও জানি। নজমি চিঠি পড়ে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দেখি নজমি চিঠি লিখতে বসে। চিঠিতে লেখে, ঠিক আছে আমরা এই চিঠির মাধ্যমেই কথা বলবো আর ফেস টু ফেস পরে হব। এরপর দেখি সেতুয়েমার সুসেলের ভিতর রেখে দেয় চিঠিটা। সেতুয়েমা তো রিপ্লাই পেয়ে অনেক খুশি হয়ে যায়। সেতুয়েমার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করে, তুমি এত খুশি কেন? তুমি কি কাউকে পছন্দ করো? আমাকেও বলো, কে সেই মেয়ে? সেতুয়েমা এখানে কিছুই বলে না। বাই দ্য ওয়ে, সেতুয়েমার এই ফ্রেন্ডের নাম হারুতো। নেক্সট সিনে দেখতে পাই নজমি ব্রডকাস্ট রুম থেকে বের হয়ে সামনেই সেতুয়েমাকে দেখতে পায়। সেতুয়েমা এখানে চিঠি রাখতে এসেছিল। নজমি সেতুয়েমাকে দেখে শকড হয়ে যায়। সেতুয়েমা নজমিকে সরি বলে ওখান থেকে চলে যায়। নজমি চিঠির বক্স চেক করলে ওখানে একটা ডায়েরি পায়। সেতুয়েমা ডায়েরিতে লিখেছিল, আজকে থেকে আমরা এই ডায়েরির মাধ্যমেই কথা বলবো।
আর যখনই এই ডায়েরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার তোমাকে প্রপোজ করব অ্যান্ড তুমি তখন ফাইনাল অ্যান্সার আমাকে দিও। আর আমার মনে হয় তুমি আমাকে রিজেক্ট করবে না ইরিন। চিঠি পড়ে তো নজমের মাথায় আকাশ ভেঙে পড়ে। ইরিন, তার মানে সে তুই আমার ক্রাশ আমি না, ইরিন আমার চাইল্ডহুড ফ্রেন্ড। এরপরে দেখতে পাই ইরিন স্টেজে বক্তৃতা দিচ্ছে, কারণ ইরিন স্কুল টপার আর সাথে সাথে স্কুল কাউন্সিলরও। আর এদিকে দেখতে পাই সেতুয়া মা ইরিনকে দেখে মুচকে মুচকে হাসছে, আর এটা নজমেও নোটিস করে। তার জন্য নজমের মন খারাপ হয়ে যায়। নেক্সট সিনে দেখতে পাই নজমি ব্রডকাস্ট রুমে আসে ফাইনাল অ্যান্সার লেখার জন্য। চিঠিতে লেখে, সরি সেতুয়ামা, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমি ওই মেয়ে নই যাকে তুমি পছন্দ করো, মানে হচ্ছে ইরিন। এর জন্য আমি তোমার ডায়েরি ফিরিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাই নজমি সেতুয়ামার সুশেলের কাছে আসে চিঠিটা রাখতে, বাট রাখতে পারে না, কারণ ওইখানে তখন সেতুয়ামাও ছিল। নজমি সেতুয়ামাকে দেখে নিচে পড়ে যায়। সেতুয়ামা নজমিকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? নজমি এরপরে উঠে দাঁড়ায় আর বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সেতুয়ামা নজমিকে জিজ্ঞেস করে, তুমি কি ইরিনের বন্ধু? আচ্ছা, ইরিন কি আমার কথা তোমাকে বলেছে? মানে হচ্ছে আমার বিষয়ে কোনো কথা তোমার সাথে আলোচনা করে? এটা শুনে নজমি ওই দিনের কথা মনে করে। ওই দিন ইরিন বলেছিল সেতুয়ামা আমার টাইপের নয়। এরপর নজমি প্রেজেন্টে সেতুয়ামাকে বলে, হ্যাঁ তোমার বিষয়ে বলে। এটা শুনে সেতুয়ামা অনেক খুশি হয়ে যায়, বলে তার মানে তো তোমাকে ডায়েরির কথাও বলেছে। এটা শুনে নজমি এমন একটা ভাব করে যেন সে ডায়েরির বিষয়ে কিছুই জানে না। এটা শুনে সেতুয়ামা কথা ঘুরিয়ে বলে, ডায়েরির কথা ভুলে যাও। নজমি সেতুয়ামাকে বলে, তুমি চিন্তা করো না, আমার বন্ধু ইরিন একদিন তোমাকে অবশ্যই ভালোবাসবে। এটা শুনে সেতুয়ামা অনেক খুশি হয়ে যায়। সত্যি এটা হবে, বিশ্বাস করো, এখন আমি চিন্তামুক্ত হলাম। বাস, নজমি তো সেতুয়ামার হাসি দেখে তাকিয়েই থাকে। নেক্সট সিনে দেখি নজমি ঘরে এসে তার মাইন্ড চেঞ্জ হয়েছে। তার মানে নজমি ইরিন হয়ে সেতুয়ামার সাথে কথা বলবে, আর যেভাবেই হোক সেতুয়ামার সাথে ইরিনের মিল করাবেই। নজমির তো এটা ভেবেই ভয় লাগে, যখন সত্যিটা সবার সামনে আসবে তখন কি হবে। নেক্সট সিনে দেখতে পাই নজমি সেতুয়ামার সুশেলের উপরে চিঠি রেখে দেয়। এরপরে সেতুয়ামাকে দেখতে পাই। চিঠি পেয়ে তো অনেক খুশি হয়ে যায় আর চিঠি পড়তে শুরু করে। চিঠিতে লেখা, সরি সেতুয়ামা, কারণ আমি লেট করে চিঠি দিচ্ছি। আসলে আমি একটা কাজে বিজি ছিলাম। এরপর দেখি সেতুয়ামা চিঠি লিখতে শুরু করে। চিঠিতে লিখে, কোনো ব্যাপার না, তুমি আমার সাথে কথা বলছো এটাই আমার কাছে অনেক বেশি। আচ্ছা, আমরা রিকোয়েস্ট বক্সে আমাদের সিক্রেট ডায়েরি তো রাখছি, কিন্তু এটা যদি কেউ দেখে ফেলে? এরপরে নজমি রিপ্লাই দেয়, কোনো সমস্যা নেই, কারণ আমার বন্ধু নজমি ব্রডকাস্ট রুমের ক্লাবের মেম্বার। নজমিই আমাকে পারমিশন দিয়েছে। দেখি সেতুয়ামা চিঠি পড়ে অনেক খুশি হয়ে যায়, আর এভাবেই তারা প্রতিদিন কথা বলতে থাকে চিঠির মাধ্যমে। সেতুয়ামা তার ফুল ইন্ট্রোডাকশন দেয়, এমনকি তার ব্লাড গ্রুপ কী সেটাও। আর রিপ্লেতে নজমিও ইরিনের ফুল ইন্ট্রোডাকশন দেয়, বার্থডে ডেট ও ব্লাড গ্রুপ। সেতুয়ামা তার প্রিয় মিউজিক ব্র্যান্ড হরমোন, এটা পরে তো অবাক হয়ে যায়, কারণ নজমিরও একই ব্র্যান্ড হরমোন পছন্দ। এরপরে লেখে, আমার বন্ধু নজমিকে বলে হরমোন ব্র্যান্ডের সং প্লে করতে পারি যদি তুমি চাও। এরপর সেতুয়ামা লিখে, এটা যদি হয় তাহলে তো আমি অনেক খুশি হব। নেক্সট সিনে দেখতে পাই সেতুয়ামা ফুটবল খেলছে মাঠে, আর নজমি জানলা দিয়ে এক নজরে তাকিয়ে আছে সেতুয়ামার দিকে। সেতুয়ামা এটা দেখে ভাবছে, আমাকে এমনভাবে কেন দেখছে। এরপরে দেখতে পাই নজমি তার ক্লাসে যাচ্ছে। তখনই সামনে নজমির এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। নজমি এক্স বয়ফ্রেন্ড নজমির সাথে কথা বলতে চায় তাদের ব্রেকআপ নিয়ে, কিন্তু নজমি এতে ইন্টারেস্টে নয়। নজমি একদমই ইন্টারেস্টে নয় দেখে নজমির এক্স বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না।
পরের সিনে নজমিকে ক্লাব রুমে দেখি নজমি হরমোন ব্র্যান্ডের সং প্লে করে। এটা শুনে তো সেতুয়েমা অনেক খুশি হয়ে যায়। আর দেখতে পাই ছেলেমেয়েরা ভাবছে আজ হঠাৎ করে এটা কী ধরনের সং প্লে করলো। আর প্রতিদিনের মতোই নজমি আর সেতুইমার সাথে সিক্রেট ডায়েরির মাধ্যমে কথা বলা চলতে থাকে, কখন চিঠি আসবে আর কখন রিপ্লাই দেবে। নেক্সট সিনে দেখতে পাই নজমির কিছু ফ্রেন্ড নজমির কাছে এসে বলে, তুমি কি ফ্রি আছো? নজমি বলে হ্যাঁ। তো নজমির ফ্রেন্ডরা নজমিকে জোর করে নিয়ে চলে যায়। এরপরে দেখতে পাই নজমির ফ্রেন্ডরা অন্য ক্লাসের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিতে এসেছে। আর দেখতে পাই নজমি এখানে সবাইকে দেখে আনকমফোর্টেবল, বাট যখনই দেখে সেতুয়েমা তখন মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। নজমি আর সেতুয়েমা পাশাপাশি বসেছিল আর সবাই মিলে আড্ডা দিতে শুরু করে। কিছুক্ষণ পরে হারুতো বলে এখানে ইরিন আসলে খুব ভালো হতো, আর সেতুইমার দিকে তাকায়। আসলে সেতুইমা আর হারুতো মিলে এই আড্ডার ব্যবস্থা করেছিল যাতে করে ইরিনের সাথে কিছু সময় কাটাতে পারে, বাট তাদের প্ল্যান ফেল হয়ে গেল ইরিন না আসায়। নজমির আরেকজন খুবই ক্লোজ ফ্রেন্ড ইউকে হারুতোর কথা শুনে মন খারাপ হয়ে যায় আর ভাবে হয়তো হারুতো ইরিনকে পছন্দ করে, তাই ইরিনের কথা বলছে। এরপর দেখতে পাই নজমিকে জিজ্ঞেস করে আজ যে সং প্লে করেছো সেটা কি কারো রিকোয়েস্টের ছিল? কারণ ওই ধরনের সং তো প্লে করা হয় না, কি অদ্ভুত সং। আর ছেলেমেয়েরা এই সঙের বিষয়ে খারাপ খারাপ মন্তব্য করে। তখন নজমি কিছু বুঝতে পারছে না কি করবে, তাই তাদের হাতে হ্যাঁ বলে। সেতুইমা বলে এ ধরনের সং আমার খুব পছন্দের, তাই দয়া করে কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। এটা শুনে তো একটা মেয়ে বলে এটা যদি সেতুইমার পছন্দের সং হয়ে থাকে তাহলে আজ থেকে আমারও পছন্দের সং। কিছুক্ষণ পরে নজমি বাহিরে এলে সেতুইমাও আসে আর নজমিকে বলে আচ্ছা এই সং তো তোমাকে ইরিন প্লে করতে বলেছিল তাই না? তো ভিতরে যখন এই সঙের বিষয়ে খারাপ খারাপ কথা বলছিল তখন তো তুমি তাদের সাথে তাল মিলাচ্ছিলে, তাহলে তো তুমি ফেক ফ্রেন্ড। বন্ধুর পছন্দের দাম নেই, এই ধরনের মেয়ে আমার একদমই পছন্দ নয়। এই ধরনের সেতুইমার থেকে কথা শুনে নজমি আপসেট হয়ে যায়। আর তখনই ইউকে ওখানে আসে আর নজমিকে বলে কোনো সমস্যা কি? নজমি বলে না, আর ওয়াশরুমে যাবে বলে ওখান থেকে চলে যায়। নজমি ওয়াশরুমে এসে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার ক্রাশ তাকে আজ কথা শোনালো। আর দেখতে পায় এ ধরনের কথা বলায় সেতুইমারও খারাপ লাগছে। পরের সিনে দেখতে পাই সেতুইমা আগে আগে যাচ্ছে আর নজমি পিছে পিছে। সেতুইমা নজমিকে বলে তুমি পিছনে একা কেন? আর আজকে ব্যবহারের জন্য সরি বলে। তুমি ইরিনের বন্ধু, তোমার সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। নজমি বলে ইটস ওকে। সেতুইমা বলে শুধু ইটস ওকে, তার মানে আমাকে মাফ করে দিয়েছো? সেতুইমা নজমিকে বলে এরকম ভোলাভালা হয়ে থেকো না, কাউকে কিছু বলার হলে তার সামনেই বলো, রাগ হলে সেটা প্রকাশ করো, হাসি পেলে মন খুলে হাসো, আর সবার সামনে নিজের অপিনিয়ন রাখো। আমার তো এটা মনে হয় তুমি অন্যকে খুশি করতে তার সাথে তাল মিলাও। তোমার এগুলো করা উচিত না, নইলে দুনিয়া তোমাকে পাগল বানিয়ে দেবে। নজমি বলে ওকে। সেতুইমা বলে শুধু ওকে? আমার তো মনে হয় আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, তাই তোমাকে জ্ঞান দিচ্ছি। আর এটা শুনে নজমি হাসতে শুরু করে আর বলে তুমি তো একদমই ম্যাথ টিচারের মতো। সেতুইমা বলে তুমি ম্যাথ টিচারের সাথে কম্পেয়ার করো না। আর দুজনেই হাসতে থাকে। এরপর দেখি পাশেই ছেলেমেয়েরা ফুটবল খেলছে আর বলটা সেতুইমার দিকে আসলে খুব স্টাইলের সাথে বলটা পাস করে। এটা নজমি দেখে তো ইমপ্রেস হয়ে যায়। নজমি বলে এটা কিভাবে করলে? তো তখন সেতুইমা বলে আমি খুব ভালো খেলতে পারি আর এটা আমার স্বপ্ন, বাট কিছু সমস্যার কারণে আমার স্বপ্ন থেকে সরে আসতে হলো। সেতুইমার কথা শুনে নজমি স্যাড হয়ে যায়, তাই সেতুইমা দুগালে চাপ দিয়ে বলে তোমাকে এভাবে অনেক কিউট দেখায়, তুমি স্যাড হয়েও না, আর জোরে জোরে হাসতে থাকে। সেতুইমা বলে আমার ছোট একটা বোন আছে আর দাদি,
ছোটবেলায় আমার মা মারা গেছে আর তখন থেকেই পরিবারের জন্য কাজ করতে হয়েছে। আর তাছাড়া আমার দাদি সেও তো অনেক বৃদ্ধ হয়ে গেছে আর তার শরীরও ভালো না, তাই ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছে। তার জন্য আমার পরিবারের জন্য দায়িত্ব আরও বেড়ে গেছে। পুরো ফ্যামিলি সামলে উঠতে হয়, তাই আমার ড্রিম থেকে গিভ আপ করতে হয়েছে। এসব কথা শুনে নজমির খুব খারাপ লাগে। সেতুইমা বলে, হয়তো আমার জীবনে আর আমার স্বপ্নটা পূরণ হবে না। নজমি বলে, তুমি যদি চাও তাহলে সব কিছু সম্ভব, কখনো সাহস হারিও না। তোমার এখন পরিস্থিতি খারাপ, নিজের উপর বিশ্বাস রাখো। একদিন অবশ্যই সে সময় আসবে যখন তুমি সব কিছু করতে পারবে, এজন্য তুমি রেডি থাকো। এসব কথা শুনে তো সেতুইমা অবাক হয়ে নজমিকে দেখতে থাকে। সেতুইমা বলে, তুমি? আর তখনই নজমি বলে, আমি শুধু তোমায় একটু মোটিভেট করলাম। হ্যাঁ, জানি আমার কথাগুলো একটু আজব। আর এটা বলে নজমি বাড়ির দিকে যেতে শুরু করে। আর সেতুইমাকে দেখে মনে হয় নজমির কথায় তার কোনো কিছু মনে পড়ে গেছে। এরপর 3 বান্ধবীকে দেখতে পাই। ইরিন বলে, আমি ল নিয়ে পড়তে চাই। আর নজমি তো এখনও কিছু ঠিকই করেনি যে সে কি হতে চায়। ইউকে ইরিনকে বলে, আচ্ছা তুমি বয়ফ্রেন্ড কেন বানাচ্ছ না? ইরিন বলে, আমি শুধু এখন পড়াশোনা নিয়ে বিজি থাকতে চাই। পরের সিনে সেতুইমা আর তার ফ্রেন্ড হারুতোকে দেখতে পাই। কিছুদিন পর একটা কম্পিটিশন হতে চলেছে আর এটা হচ্ছে তার প্রাইজ। এরপরে দেখতে পাই হারুতো আর সেতুইমা প্র্যাকটিস করছিল আর ওখানে ইউকে আর নজমি আসে। ইউকে নজমিকে বলে, আমি তোমায় একটা কথা বলছি, প্লিজ তুমি কাউকে বলো না। আমি হারুতোকে অনেক পছন্দ করি, বাট হারুতো ইরিনকে পছন্দ করে। নেক্সট সিনে দেখতে পাই হারুতো ইউকাকে অ্যামিউজমেন্ট পার্কে আসতে বলে। এটা শুনে তো ইউকে অনেক খুশি হয়ে যায়। এরপরই হারুতো বলে, তোমার সাথে ইরিনকেও নিয়ে আসবে। ইউকে নজমিকে তার কষ্টের কথা বলে, দেখো আমার মন একদমই ভালো নেই, প্লিজ তুমিও আমাদের সাথে চলো, তাহলে আর এটা ডেটের মতো মনে হবে না। প্লিজ প্লিজ আমার সাথে চলো। নেক্সট সিনে নজমিকে পার্কে দেখতে পাই, সবার জন্য অপেক্ষা করছিল। আর তখনই সেতুইমাও চলে আসে। নজমিকে দেখে হাই বলে, নজমির কাছে এসে বলে, তোমাকে তো আজ অনেক সুন্দর দেখাচ্ছে ক্যাজুয়াল ড্রেসে। সেতুইমা আর নজমি কথা বলছিল, তখনই ওখানে ইরিন চলে আসে। ইরিন সেতুইমাকে হাই বলে। নজমি তো চিন্তায় পড়ে যায়, সত্যিটা আবার সামনে চলে না আসে, তাই কথা ঘোরানোর চেষ্টা করে। সেতুইমা ইরিনকে তার ইন্ট্রোডাকশন দিতে শুরু করে, হাই আমার নাম সেতুইমা। তখনই ওখানে ইউকে আর হারুতো চলে আসে আর সবাই মিলে এনজয় শুরু করে। অনেক সময় ধরে ঘোরাঘুরি করে, সবারই অনেক কষ্ট হয়ে গেছে, তাই সবাই মিলে লাঞ্চ করে নেয়। খাবার খাওয়া শেষ হলে কে ময়লা ফেলবে তার জন্য রক পেপার সিজার খেলে ডিসাইড হয় সেতুইমা আর নজমি ফেলবে। এরপর দেখি দুজনে একসাথে ময়লা ফেলতে এসেছে। নেক্সট সিনে দেখি রাত হয়ে গেছে আর সবাই মিলে ফ্লাইং হর্স রাইডে চড়ে। সেতুইমা আর ইরিন কথা বলছে। নজমি এটা দেখে খুব খারাপ লাগে। পরের সিনে নজমিকে বাসায় দেখি। নজমির মন খুবই খারাপ, কারণ এটা তো সে জানে শেষে তো সেতুইমা ইরিনেরই হবে, তাই ভাবছে সত্যিটা সেতুইমাকে বলে দেবে, বাট শত চেষ্টার পরেও লিখতে পারছে না। নেক্সট সিনে 3 ফ্রেন্ডকে বাস্কেটবল প্র্যাকটিস করতে দেখি, কিন্তু নজমি ভালো খেলতে পারছে না, তার জন্য সরি বলে। নজমির বন্ধু বলে, কোনো সমস্যা নেই, তুমি আস্তে আস্তে শিখে যাবে। নেক্সট সিনে দেখি স্যার নজমিকে বলে, তুমি ইংলিশে টপ করেছো। এটা ইরিনও শুনে খুব খুশি হয়। এরপর সেতুইমাকে দেখতে পাই, ইংলিশে একটুও মার্কস ভালো আসেনি, আর এভাবেই চলতে থাকলে তো ফাইনাল এক্সামে ফেল আসবে। সেতুইমা নজমির কাছে এসে বলে, আমি শুনেছি তুমি ইংলিশে টপ করেছো, তাই দয়া করে তুমি কি আমাকে ইংলিশ পড়াতে পারো, প্লিজ প্লিজ। তো নজমি রাজি হয়। এরপর নজমি লাইব্রেরিতে বসে সেতুইমার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেতুইমা আসে। নজমিকে বলে, তুমি কি আমার বাসায় গিয়ে পড়াতে পারবে? নজমি বলে, বাসায়? সেতুইমা বলে, আমার বাবা অনেক রাত করে বাসায় আসে, তাই বাসায় দাদি আর বোনকে একলা রাখাটা ঠিক হবে না, তাই প্লিজ আমার বাসায় চলো। তো নজমি রাজি হয়। এরপর নজমি আর সেতুইমা বাসার দিকে যেতে শুরু করে।
তখন নজমির এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। নজমির এক্স বয়ফ্রেন্ড তো অবাক হয়ে যায় আর ভাবছে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে নজমির সাথে কি করছে। নেক্সট সিনে দেখি সেতুয়েমা আর নজমি বাসায় চলে আসে। সেতুয়েমার ছোট বোন যখন দেখে সেতুয়েমার সাথে একটা মেয়ে, তো ভেবেই নেয় এটা দাদার গার্লফ্রেন্ড আর চিল্লাতে শুরু করে আর বলে দাদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এগুলো সেতুয়েমা দেখে মুচকি মুচকি হাসে। এরপর দাদির সাথে নজমির পরিচয় করিয়ে দেয়। এরপর নজমিকে সেতুয়েমার রুমে দেখতে পাই। নজমি সেতুয়েমার রুমে তার ঘরের মতো পিকচার দেখে অনেক খুশি হয়। সেতুয়েমা বলে প্লিজ আমাকে সেন্টেন্স বানানো শেখাও। এখানে সেতুয়েমা অনেক কিউট দেখায় আর নজমি তো চোখে ফেরাতে পারে না। এরপর পড়াতে ফোকাস করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। যখনই সেতুয়েমা কোশ্চেন করে নজমি তো এক নজরে সেতুয়েমার দিকে তাকিয়েই থাকে। সেতুয়েমা বলে কোথায় হারিয়ে গেলে। তখনই সেতুয়েমার বোন কিছু খাবার নিয়ে চলে আসে। এসেই তো নজমিকে প্রশ্ন করা শুরু করে তোমাদের কোথায় দেখা হয়, তুমি কি দাদাকে আগে পছন্দ করেছো নাকি দাদাকে আগে প্রপোজ করেছো। নজমি তো চিন্তায় পড়ে যায়, বলে তুমি যা ভাবছো তা কিন্তু নয়, আমার কথা শোনো। আর সেতুয়েমার দিকে তাকায়, বাট সেতুয়েমা তো কিছুই বলে না। এরপর দেখি সেতুয়েমা নজমিকে এগিয়ে দিতে আসে। সেতুয়েমা নজমিকে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কিছু শেখানোর জন্য। এরপর বাস্কেটবল দেখে সেতুয়েমা নজমিকে নিয়ে আসে। সেতুয়েমা নজমিকে বল দিয়ে বলে এটা বাস্কেটে ফেলো। নজমি তো বারণ করে বলে আমি ভালো খেলতে পারি না, বাট সেতুয়েমা অনেকে জোর করে। তো নজমি বল নিয়ে বাস্কেটের দিকে ফেলে, বাট বল বাস্কেটে পড়ে না। নজমি বলে আমি সত্যি বলছি বাস্কেটবল আমি ভালো খেলতে পারি না, বাস্কেটবল খেলায় আমি খুবই খারাপ। সেতুয়েমা বলে হ্যাঁ আমি জানি, তোমাকে আমি খেলতে দেখেছি, কোনো সমস্যা নয়, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর তাছাড়া তুমিও তো আমাকে ইংরেজিতে হেল্প করেছো। এরপর সেতুয়েমা নজমির অনেক ক্লোজ হয় আর আমরা দেখতে পারছি নজমির তো খুব খারাপ অবস্থা, একবারেই ফ্রিজ। তো সেতুয়েমা বুঝতে পেরে সরে যায় আর নজমিকে দূর থেকেই বলে দেয় আর সেভাবেই নজমি বল নিক্ষেপ করে। সেতুয়েমা বলে নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই করতে পারবে। এভাবেই দিন চলে যায় আর ডায়েরির মাধ্যমে কথা বলা চলতে থাকে। নেক্সট সিনে হারুতো আর সেতুয়েমাকে ইরিনের ক্লাসে দেখি। হারুতো ইরিনকে ডাক দেয়। ইরিন বলে তোমরা এখানে। হারুতো বলল সেতুয়েমা আসতে চাইলো তাই আসলাম। সেতুয়েমা বলে আমি তোমার থেকে হিস্ট্রি বুক নিতে এলাম। তো ইরিন বুক সেতুয়েমাকে দিয়ে দেয়। তখনই ওখানে ইউকে আর নজমি চলে আসে। ইউকে বরাবরের মতোই হারুতোর সাথে হাসি মজা করে। নজমির কাছে তার ক্লাসের দুটি মেয়ে আসে। ইরিন কি সেতুয়েমাকে ডেট করে, তাদের দুজনকে একসাথে অনেক সুন্দর দেখাচ্ছে, মানিয়েছে ভালো। সেতুয়েমা স্পেশাল ইরিনের জন্য এসেছে। এগুলো শুনে নজমি স্যাড হয়ে যায়। এরপর দেখি নজমি ব্রডকাস্ট রুমের দিকে যাচ্ছে। ওখানে তখন নজমির এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। নজমির এক্স বয়ফ্রেন্ড নজমিকে বলে আমরা কি দুজনে একটু কথা বলতে পারি। আর এদিকে দেখি সেতুয়েমা নজমির কাছে আসে ইংরেজি মার্কস দেখানোর জন্য। দুজনকে একসাথে দেখে সেতুয়েমা লুকিয়ে পড়ে। নজমির এক্স বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি আর সেতুয়েমা কি ডেট করছো। নজমি বলে না, আমরা তো শুধু খুব ভালো বন্ধু। একথা শুনে কেন জানি সেতুয়েমার খুব খারাপ লাগে। নজমির এক্স বয়ফ্রেন্ড বলে তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে আমরা কি ডেট করতে পারি, মানে আমাকে কি আরেকবার লাস্ট চান্স দেওয়া যায়। আমি চাই তুমি আমাকে আর একটা সুযোগ দাও। এগুলো শুনে নজমি কিছু চিন্তা করতে থাকে আর এদিকে সেতুয়েমাকে দেখি এগুলো শুনে রাগ করে ওখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে এখানে দেখানো হয়নি নজমি কি অ্যান্সার দিয়েছে। নেক্সট সিনে নজমিকে বাসায় দেখি। সেতুয়েমা মেসেজ আসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার ইংরেজিতে খুব ভালো মার্কস এসেছে। নজমি লিখে তাহলে তো আমাদের মিটিং শেষ, তাহলে তো আর তোমাকে পড়াতে হবে না। নেক্সট সিনে নজমিকে দেখি খুব আপসেট, কারণ খুব খারাপভাবে ইরিন আর ইউকের সাথে একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ওখানে তখন সেতুয়েমা চলে আসে। নজমিকে বলে তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। সেতুয়েমা নোটিস করে নজমির মন খারাপ।
তো জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো সমস্যা কি, বলো আমাকে। তো নজমি কিছুই বলে না, তাই সেতুয়েমা জোর করে নজমিকে হাত ধরে ছাদে নিয়ে আসে। সেতুয়েমা বলে দেখো কত সুন্দর পরিবেশ, তাই মন খুলে শ্বাস নাও। তো নজমি কান্না শুরু করে। নজমি বলে আমি আমার খুব ভালো একটা ফ্রেন্ডের সাথে চিট করেছি, বাট আমি পুরো সত্যিটা তাকে বলতে চাই কিন্তু বলতে পারছি না। সেতুয়েমা বলে দেখো তোমার মনের ভিতর যে কথা আছে সেটা অনেস্ট হয়ে তাকে বলে দাও। সেতুয়েমা বলে এদিকে আসো আর আমার মতো চিল্লাও, দেখবে মনের বোঝা হালকা হয়ে যাবে। নজমি বলে না না আমি পারবো না। সেতুয়েমা বলে একবার করেই দেখো। তো নজমি রাজি হয়। দুজনেই চিল্লাতে শুরু করে, তারপর দুজনেই হাসতে শুরু করে। ফাইনালি নজমি রিল্যাক্স হয়। নেক্সট সিনে নজমি আর সেতুয়েমাকে স্টাডি করতে দেখি। সেতুয়েমা নজমিকে জিজ্ঞেস করে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কি নিয়ে ব্রেকআপ হয়েছে। নজমি বলে সে আমাকে পছন্দ করে তাই প্রপোজ করে, আর আমিও ইয়েস বলেছি কারণ ভেবেছি আস্তে আস্তে আমিও হয়তো পছন্দ করব। বাট আমার মন থেকে সেই ফিলিংস কখনো আসেইনি, তাই সে আমার সাথে ব্রেকআপ করেছে। তো সেতুয়েমা বলে নেক্সট টাইম যদি কেউ তোমাকে প্রপোজ করে তাহলে ভয় না পেয়ে নিজের ফিলিংস প্রকাশ করবে, আর যদি না পারো তাহলে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে। নজমি সেতুয়েমাকে বলে তুমি ইরিনকে পছন্দ করো, আর কতখানি, আমি শুধু এটা জানতে চাই। সেতুয়েমা নজমিকে অবাক হয়ে দেখতে থাকে আর ডাইরেক্ট নজমিকে কিস করে। নজমির তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা, আর তখনই নিজের থেকে সেতুয়েমাকে দূরে সরিয়ে দেয়। সেতুয়েমা নজমিকে সরি বলে, আসলে এটা আমার উদ্দেশ্য ছিল না। তো নজমি বলে এ বিষয়ে আমি ইরিনকে কিছুই বলবো না। সেতুয়েমা নজমিকে কোনো কিছু না বলেই চুপচাপ ওখান থেকে চলে যায়। আফটার কেসে দুজনেই চিন্তিত, না নজমি ঘুমাতে পারছে না সেতুয়েমা। নেক্সট সিনে নজমিকে ব্রডকাস্টের রুমে দেখি, তখন ওখানে ইউকে আসে। নজমিকে বলে এই সংটা প্লে করবে প্লিজ। ইউকে সব কিছু ঠিক করতে চাইছে। নজমি সং প্লে করে। বাই দ্য ওয়ে এটা একটা সরি সং ছিল। ইউকে সামনে থেকে নজমিকে সরি বলে, প্লিজ নজমি আমাকে ক্ষমা করে দাও তোমার উপর চিল্লানোর জন্য। আর নজমিও ইউকে সরি বলে। আর এদিকে দেখি ইরিনও সং শুনে দৌড়ে আসে, এসে ইউকে সরি বলে, আর তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর দেখি তিনজন গল্প করে, আর তখনই বাহির থেকে একটা আওয়াজ আসে। ইরিন বাইরে গিয়ে কাউকে দেখে না, বাট রিকোয়েস্ট বক্সে একটা ডায়েরি পায়। ইরিন ডায়েরি পড়ে সব কিছু বুঝতে পারে। এতদিন নজমি ইরিন সেজে সেতুয়েমার সাথে কথা বলেছে। নজমি ওখান থেকে দৌড়ে চলে যায় আর খুব কান্না শুরু করে। নজমি বলে আমি নিজের থেকে সব কিছু ইরিনকে বলতে চেয়েছিলাম, বাট সব ওলটপালট হয়ে গেল। নেক্সট সিনে হারুতো আর ইউকে দেখতে পাই। হারুতো বলে আমি যদি জিততে পারি তাহলে তোমাকে একটা কথা বলবো। ইউকেও বলে আমিও যদি জিততে পারি তাহলে তোমাকে একটা কথা বলবো। নেক্সট সিনে দেখতে পাই নজমির টিম খেলায় জিতে গেছে, বাট সেতুয়েমার টিম হারুতোর জন্য হেরে গেছে। সেতুয়েমা তার বেস্ট দিয়েছে, বাট হারুতো ঠিকভাবে বল নিক্ষেপ করতে পারেনি। পরের সিনে আপসেট হয়ে হারুতো বসেছিল, তখন ওখানে ইউকে আসে। হারুতোকে বলে কোনো ব্যাপার না, মন খারাপ করো না। ইউকে হারুতোকে বলে তুমি যদি জিততে তাহলে কি ইরিনকে প্রপোজ করতে? হারুতো অবাক হয়ে ইউকে দেখতে থাকে। ইউকে বলে ভালোই হয়েছে তুমি হেরে গেছো, কারণ আজকে আমার ফিলিংস তোমার কাছে কনফেস করব। হারুতো বলে মানে তুমি কি ইরিনকে পছন্দ করো? আর আপসেট হয়ে বলে আজ আমি কম্পিটিশনে হেরে গেলাম আর মেয়েও হাতের বাইরে চলে গেল। ইউকে আশ্চর্য হয়ে বলে মানে তুমি কি বলতে চাইছো? তার মানে হারুতো প্রথম থেকেই ইউকে পছন্দ করত। নেক্সট সিনে নজমি আর নজমির এক্স বয়ফ্রেন্ডকে দেখি। নজমির এক্স বয়ফ্রেন্ড বলে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। নজমি বলে মানে? তো ওই দিনের সিন দেখানো হয়। ওই দিন নজমির এক্স বয়ফ্রেন্ড যখন প্রপোজ করেছিল নজমি তখন ডাইরেক্ট না করে দিয়েছিল। প্রেজেন্টে নজমিকে নজমির এক্স বয়ফ্রেন্ড গুড লাক বলে চলে যায়। পরের সিনে নজমি আর ইরিনকে দেখতে পাই।
নজমি ইরিনকে সিক্রেট ডায়েরির জন্য সরি বলে। তখন ইরিন বলে, আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে একসাথে, তুমি সব সময় আমার সাপোর্ট করেছো। তুমি কিভাবে ভাবলে এত ছোট একটা বিষয়ের জন্য আমি রাগ করব? তো নজমি কান্না করে দেয়। ইরিন সিক্রেট ডায়েরি নজমিকে ফিরিয়ে দেয়। নেক্সট সিনে দেখি ফাইনালি নজমি সব সত্যি চিঠিতে লিখে সেতুইমা ডেস্কে রেখে দেয়। নজমি ব্রডকাস্ট রুমে যাচ্ছে, তখন ইরিন আর ইউকে বলে তুমি এটা অবশ্যই করতে পারবে। নেক্সট সিনে সেতুইমা চিঠি পেয়ে বাইরে চলে যায় পড়ার জন্য। নজমি সং প্লে করে আর সবাই শুনতে থাকে। সবাই বলে আজ তো পার্টি সং প্লে হলো, আর সবাই খুব এনজয় করা শুরু করে। এদিকে সেতুইমাকে দেখি পুরো চিঠি রিড করে দৌড়ে নজমির কাছে আসে। নজমিকে বলে এইসব কি? নজমি বলে এটাই সত্যি। সেতুইমা বলে তুমি কি বোকা, কিছুই বোঝো না? সেতুইমার চিল্লানোর জন্য নজমি পিছনে সরে যায়। তখনই ভুল করে মাইকে অন হয়ে যায় আর গলার স্বর শুনে সবাই বুঝতে পারে এটা তো নজমি আর সেতুইমা। তাই সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে। সেতুইমা বলে তুমি কি বুঝতে পারো না আমার ট্রু ফিলিংস কি? আর তুমি আমার থেকে সরে কিভাবে যাচ্ছ? তুমি কি বোঝো না আমি কাকে পছন্দ করি? নজমি এখনও কিছুই বুঝতে পারছে না। সেতুইমা জোরে চিল্লিয়ে বলে আই লাইক ইউ নজমি, আমি শুধু তোমাকে পছন্দ করি নাকি অন্য কাউকে? নজমি তো অবাক হয়ে যায়। স্কুলে এসব কথা সবাই শুনে শোরগোল শুরু করে। হারু জোরে জোরে চিল্লিয়ে ইউকে আই লাভ ইউ বলে। আর এদিকে নজমি আর সেতুইমা একজন আরেকজনকে দেখতে থাকে। তখনই মাইক থেকে অনেক শব্দ হয়। নজমি বুঝতে পেরে মাইক বন্ধ করে দেয়। নজমি তো অনেক ভয় পেয়ে গেছে, স্কুলের সবাই সব কিছু জেনে গেছে। এদিকে সেতুইমা জোরে জোরে হাসতে শুরু করে। সেতুইমা এবার বলতে থাকে এগুলো তোমার লেখা ডেস্কের চিরকুট থেকে শুরু। তোমার লেখা এই শব্দগুলো আমার জীবন বদলে দিয়েছে, তাই তোমাকে খুঁজতেছিলাম। একদিন ওই ডেস্কে ইরিনকে দেখতে পাই, ভেবেছিলাম ওই লেখাগুলো ইরিনের, বাট যখন ওই দিন এই সেম ওয়ার্ড তোমার মুখে শুনলাম তখন আমার ডাউট হলো। এরপর ব্রডকাস্ট রুমের বাইরে তোমার টেডি আঁকা দেখে আরও শিওর হলাম। এরপর যখন তুমি সিক্রেট ডায়েরিতে সেম টেডি আঁকলে তখন আমি পুরো শিওর যে ডেস্কের মেয়েটা তুমিই। আমার নিজের উপর খুব রাগ হলো, তোমাকে খুঁজতে কিভাবে এত বড় ভুল করলাম। আমি অনেকবার ভেবেছিলাম তোমাকে বলবো, বাট তুমি আমার ব্যাপারে কি ভাবছো তার জন্য ভয়ে তোমাকে কিছুই বলিনি, আর তোমার জন্য অপেক্ষা করছিলাম কখন তুমি সত্যিটা বলবে। নজমি এগুলো শুনে তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সেতুইমা বলে তুমি আমাকে নিয়ে কি ফিল করো? মানে তুমি কি আমাকে পছন্দ করো? প্লিজ আমাকে বলো। তখন নজমি চিল্লিয়ে বলে আমিও তোমাকে অনেক পছন্দ করি, তোমার থেকেও বেশি, অনেক ভালোবাসি। এটা শুনে সেতুইমা খুশিতে হাসতে শুরু করে। নজমির কাছে গিয়ে নজমিকে জড়িয়ে ধরে, এরপর কিস করে। তার মানে হ্যাপি এন্ডিং হলো। তোমাদের সবার স্টোরিটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা, আর কোন ক্যারেক্টার সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।